গৃহস্থ বাড়িতে চুরি করার সন্দেহে এক যুবককে খুন করার অভিযোগ, গলায় দড়ি পেঁচিয়ে মোটরবাইকে বেঁধে ছ্যাঁচড়ানোর অভিযোগ, আর তাতেই শ্বাসরোধ হয়ে মৃত্যু যুবকের অভিযোগ পরিবারের। মালদহের ইংলিশ বাজার থানা নিত্যানন্দপুর এলাকার ঘটনা। জানা গেছে মৃত যুবকের নাম মিঠু ঘোষ, পেশায় শ্রমিক। আজ সকালে বাড়ি থেকে 500 মিটার দূরে একটি ফাঁকা মাঠ থেকে তার দেহ উদ্ধার হয়। মৃত যুবকের পরিবারের অভিযোগ, গত 1 এপ্রিল সংশ্লিষ্ট এলাকায় এক গৃহস্থ বাড়িতে চুরির ঘটনাটি ঘটে। ঘটনার বেশ কয়েকদিন পর গৃহস্থ বাড়ির সদস্যরা মিঠু ঘোষ এবং তার ছেলের নামে ইংলিশ বাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগ পেয়ে গত 7 তারিখ মিঠু ঘোষকে জিজ্ঞাসাবাদ এর জন্য আটক করে পুলিশ, কিন্তু পরের দিনই মিঠু ঘোষকে ছেড়ে দেয় পুলিশ। পরিবারের অভিযোগ, বাড়িতে এসে গতকাল রাত থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায় মিঠু। আজ বাড়ি থেকে 500 মিটার দূরে তার দেহ উদ্ধার হয়। শরীরের একাধিক জায়গায় ছ্যাঁকা এবং আঘাতের চিহ্ন রয়েছে। পরিবারের অভিযোগ, ওই গৃহস্থ বাড়িতে মিঠু ঘোষ চুরি করেছে, এই সন্দেহেই তাকে মেরে ফেলা হয়েছে। আমরা বিচার চাই। তবে যদিও এখনো পর্যন্ত এই ঘটনায় কোনো খুনের অভিযোগ দায়ের করা হয়নি পরিবারের পক্ষ থেকে ইংলিশ বাজার থানায়। কি হয়েছে? ওই যে আমার ছেলেকে নিয়ে এসেছে রাত্রি 8টার সময়, হুমকি দিচ্ছিল, দিয়ে আমার ছেলে ভয়েতে ভাগছিল, ভাগার চান্সও দেয়নি, ধরে নিয়ে গেছে। নিয়ে যে ওরা এই যে গলাটা আছে কি না, গলাটাতে দড়ি লাগিয়ে মোটর সাইকেলের ইগুলো ওগুলো দিয়ে টেনে মেরে ফেলেছে। ফাঁসি ঝুললে তো ঝুলে থাকবে, আচ্ছা যে জায়গাতে পড়বে তো ওই একবারে মিডিলে পড়েছে, এদিক ওদিকে পড়িনি, কোনো গাছেও ফাঁসি লাগেনি। একটা জিয়ার গাছ সামান্য ওখানে থাকে। কেন মারলো? কেন? ওই চুরি হয়েছিল কিনা, তার জন্যে ওকে সন্দেহ করে মেরেছে। কারা মেরেছে এটা? ওই যে বীরবল, বাপের নাম বলো। বাবলু, কালু ঘোষ। চুরিটা কার বাড়িতে হয়েছিল? চুরিটা বাবলুর বাড়িতে হয়েছে। হ্যাঁ, তারপরে কি হলো? বাপের কি ছেলে মারা গেছে। তা চুরি হলো, তো আপনার ছেলে সন্দেহ করেছিল যে সে চুরি করেছে? সেই চুরি কি 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 সন্দেহ করেছে? যে আমার বাড়িতে তুই চুরি করেছিস। তারপরে তারপরে কি হলো যে মেরেছে আপনার তাও ছেলে? শুনেন, 1 তারিখে চুরি হয়েছে, 7 তারিখে কেস করেছে, হুম থানাতে উঠে নিস। থানাতে উঠিয়ে নিয়ে এসেছে। হুম উঠাবার পরে উঠে নিয়ে গেলাম। ছুটিয়ে কালকে নিয়ে গেলাম, রাত্রে কেস। রাত্রি বুঝলেন ফের মানে পাই তো ফের মার্ডার করে। কি চাইছেন আপনারা? কি চাইছেন? আমরা চাইছি শাস্তি। কি নাম আপনার? আমার নাম হরিপদ। কি অভিযোগ? অভিযোগ বলতে এটাই, আমার ভাগনা আমার জামাইতে একটা হলুদ একটা ডাল নিয়ে এসেছিল। ডাল নিয়ে আসার পর ছেলেকে বলে এই ডালটা বাবা বাড়ি থেকে বাগান থেকে নিয়ে চলে আয়। ওটা নিয়ে এসে ওরা হুমকি দিয়েছে ভাগনাকে, টন কাটে টিটকারি কাছে, ছেলে মানুষ দরজা ভেঙে ওর বউকে মেরে, হাতে শাখা, তারপরে শাড়ি ভেঙে নোংরামো ব্যবহার করেছে। তবু আমার জামাই দাদা দিদিরা ওরা কেউ বলেনি, যে পাড়ার লোক বলেছে, পাড়া হিসাবে ছেড়ে দিয়েছে। তারপরে 7 তারিখের বাড়িতে চুরি হয়, সন্দেহ ওর নামে, ওর ছেলের নামে ডায়েরি করে। ডায়েরি করার পরে ওকে 7 তারিখ রাত্রি 1:30টার সময় নিয়ে আসার পরে আমরা তারপরের দিন বিকেল 5টা নাগাদ ওকে ছুটি নিয়ে যাই। ছুটি নিয়ে যাওয়ার পরে আমি আমার ভাগ্নে করে সবাই মিলে ওখানে গিয়েছিলাম। তারপরে বলা বীরবল কী ব্যাপারটা কি? ওরা বড় বড় হুমকি দিচ্ছে আমাদেরকে, তোমার ভাগনা এই করে, হ্যান করে, ত্যান করে, কিছু না। আমরা বলে বুঝিয়ে দিয়ে আসলাম। রাত্রি 9টার সময় বাড়ি থেকে আসলাম। 9টার পরে ভাগনা গিয়ে এখানে আসার পরে আর ভাগনার সকালবেলা রিপোর্ট শুনছি ভাগনাকে মেরে সৎ কাজ করে দিয়েছে। কারা মেরেছে? বীরবলের বন্ধু বান্ধব সবাই মিলে। কেন মেরেছে? কেন? না, ওই যে ওই একটা অভিযোগ আমার বাড়িতে ছিনতাই করেছে, মানে চুরি করেছে, চুরি করার সন্দেহে? চুরি করার সন্দেহকে মেরে ফেলেছে। কিন্তু পুলিশ তো আটক করেছিল, তারপরে কেন মারলো? পুলিশ তো সন্দেহটা বুঝতে পারলো না যে এটা নির্দল, এটা মিথ্যা কেস। মানে মিথ্যা কেস করেছিল? মিথ্যা কেস করেছিল, সন্দেহের পরে কেস করেছিল ওটা। হুম তারপর পুলিশ জানতে পারলো সিভিকগুলো যে না, এটা মিথ্যা কেস। আমরা ছুটে নিয়ে গেলাম। কি চাইছেন আপনারা? আমরা চাই, আমার ভাগনা চলে গেছে, আমরা একটা অভিযোগ চাই, আপনারা একটা খুন চাই। লিখিত করবেন আপনারা? হ্যাঁ, অবশ্যই লিখিত করবো। আপনার নাম? আমার নাম গণেশ ঘোষ। আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ।
একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে। এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক। পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।